এখন কলেজে ভর্তি প্রক্রিয়া কোথাও অনলাইনে, কোথাও আবার হাতে কলমে ফর্ম পূরণ। একটি বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে এক রকমের নিয়ম, ভর্তির সময়সীমা। অনার্সের সেই প্রথম বর্ষের ভর্তিকে এবার একই সূত্রে গাঁথতে চাইছে উচ্চশিক্ষা সংসদ। বুধবার সংসদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী বছর থেকে অনার্সে অনলাইনে ভর্তি না হলে পরীক্ষায় বসতে পারবেন না ছাত্রছাত্রীরা। এবছরই বর্ধমান বিশ্ববিদ্যালয় এমন অভিন্ন ভর্তি প্রক্রিয়া চালু করেছে। বিশ্ববিদ্যালয়ের অধীন সমস্ত কলেজের জন্য সমান্তরাল অনলাইন প্রক্রিয়া, অনেকটা জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সেলিংয়ের মতো। ভর্তিতে স্বচ্ছতা, পরিকাঠামোর উন্নয়ন সহ একাধিক বিষয়কে মাথায় রেখে এই সিদ্ধান্ত বলে জানান সংসদ চেয়ারম্যান। সমস্ত ইউনিভার্সিটিতে অনলাইন অ্যাডমিশনস ফর অনার্স কোর্সেস ইজ বিং ম্যান্ডেটরি। তার মানে হচ্ছে যে অনার্স স্টুডেন্ট যারা পরীক্ষা দিতে চাইবেন তাদের অনলাইনে অ্যাডমিটেড হয়ে আসতে হবে। যদি দেখা যায় যে তারা অনলাইনে অ্যাডমিটেড হননি, তাহলে কিন্তু তারা পরীক্ষায় বসতে পারবেন না। সুতরাং অনার্স কোর্সের জন্য অনলাইন অ্যাডমিশনস ম্যান্ডেটরি করা হচ্ছে। এটা ইনফ্যাক্ট is a model that has been implemented by Bardhaman University this year. সংসদ আরও সিদ্ধান্ত নিয়েছে, 2014-15 শিক্ষাবর্ষ থেকে স্নাতকোত্তরে 50% আসন সংরক্ষিত থাকবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের বহিরাগতদের জন্য। ভর্তি হবে অভিন্ন প্রবেশিকার মাধ্যমে। এ বিষয়ে সংসদের প্রস্তাব জানানো হবে সরকারকে। তবে রাজ্য জুড়ে অনলাইনে অভিন্ন ভর্তি প্রক্রিয়ার প্রস্তাব নিয়ে প্রশ্ন উঠেছে। কেন কেন্দ্রীয়ভাবে ভর্তি হবে? কেন কলেজগুলি নিজের বিধি বলে ছাত্রদের ভর্তি করাতে পারবে না? শিক্ষা মহলের বক্তব্য, যেভাবে রাজ্য জুড়ে ভর্তি প্রক্রিয়াকে ঘিরে শাসক দলের ছাত্রদের দৌরাত্ম্যের অভিযোগ উঠছে, তাতে রীতিমতো অস্বস্তিতে পড়ছে সরকার। তা সামাল দিতেই কি কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির প্রস্তাব? প্রশ্ন উঠছে। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।